সভা করবি না? হ্যাঁ করে। হ্যাঁ আমি বসেছি, আপনার লোককে চলে যেতে বলুন। কিন্তু যেটা দোকান নষ্ট হয়ে গেছে আবার আমার ল্যান্ডে পিছনে এসে করবে এটা আমি বলিনি। না 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 আপনি না 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 ডিএফও সাহেব, আপনি আপনি না 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 আপনি ভুল শুনেছেন। আমি আপনাকে প্রথম বলেছি দোকানের সামনে বেড়া করবেন না, আপনি বললেন আমি কোনো দোকানের সামনে বেড়া করছি না। নতুন করে দোকান আমাদের সমুদ্র, আমি বলছেন দোকানের সামনে বেড়া করবেন না, সেই দোকান 22টা দোকান সমুদ্রের ধারে, সেটা জলের তলায় চলে যাচ্ছে, সেটা 10 ফুট পিছানোর কথা হয়েছিল, আপনার সাথে কথা হয়েছিল। মহিলা রেঞ্জ অফিসারকে যেভাবে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন অখিল গিরি এবং একেবারে হুমকি হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে তাকে, আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা দল এবং সরকারের। যেটা জানা যাচ্ছে যে ওই মহিলা রেঞ্জ অফিসারকে ফোন করেছেন বনমন্ত্রী, ফোন করেছেন কুণাল ঘোষও। কি হয়েছে সে বিষয়ে জানতেও চাওয়া হয়েছে তার কাছ থেকে। কৃষ্ণেন্দু অধিকারের কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, কুণাল ঘোষ এবং বনমন্ত্রী বীরবাহা হাসদা তিনিও ফোন করেছিলেন ওই মহিলা রেঞ্জ অফিসারকে, ঠিক কি কথাবার্তা হয়েছে তাদের মধ্যে? দেখো, ওই যে মহিলা রেঞ্জ অফিসার মনীষা সাউ, তাকে আলাদা আলাদা সময় ফোন করেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা, এবং কি হয়েছে গোটা ঘটনা সম্পর্কে তিনি জানেন এবং রিপোর্টও নেন, এবং সসম্মানে যাতে কাজ করেন তিনি সেই আশ্বাসও তাকে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি কুণাল ঘোষও পরে একটা ফোন করেন ওই মহিলা রেঞ্জ অফিসারকে, মনীষা সাউকে, এবং কুণাল ঘোষ নিজে দুঃখ প্রকাশ করেন দলের তরফে এবং তাকে সসম্মানে যাতে কাজ করেন তার একটা আর্জি জানান, এবং পাশাপাশি যে গোটা বিষয়টায় পদক্ষেপ করা হবে এই বার্তাও তার কাছে দেন। এই ঘটনা অখিলগিরির যে ভাষা, যেভাবে শ্মশানী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি প্রণয়ন করতে গিয়ে একজন সরকারি অফিসারকে, মহিলা সরকারি অফিসার যেভাবে একজন রাজ্যের মন্ত্রীর কাছে ভর্ষিত হচ্ছেন এবং যে ভাষায় হচ্ছেন, যেভাবে হচ্ছেন, সেই অডিও ভিডিও প্রকাশ্যে আসার পর সরকারের, যেটা তৃণমূল সূত্রে খবর, দল কার্যত গোটা বিষয়টায় দায় নিতে চাইছে না, অখিলগিরির পাশে থাকতে চাইছে না, এবং সেই পরম্পরাতেই দল এবং সরকারের তরফে একটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা শুরু হয়েছে। দলের তরফে কুণাল ঘোষ বিবৃতি দেওয়ার পাশাপাশি একদম সরাসরি মহিলা রেঞ্জ অফিসারকে ফোন করেছেন। বীরবাহা হাসদা, তিনি বনমন্ত্রী, বন দপ্তরের জায়গা, যে জায়গা নিয়ে এত বিতর্ক এবং যে জায়গায় উচ্ছেদকে নিয়ে বা জবরদখল হটানোর জন্য রেঞ্জ অফিসার গিয়েছিলেন, সেটা বন দপ্তরের জায়গা। গোটা বিষয়টা নিয়ে একজন রাজ্যের মন্ত্রী, রাজ্যেরই একজন আধিকারিককে যে ভাষায় ভর্ৎসনা করছেন, যে ভাষায় শাসাচ্ছেন, তাতে দলের তরফে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, তৃণমূলের তরফে গোটা বিষয়টা তাদের একটা ভাবমূর্তি জলাঞ্জলি দিয়েছেন রাজ্যের একজন মন্ত্রী, এমনটি মনে করা হচ্ছে, এবং তারই একটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হিসেবে একজন মন্ত্রী এবং একজন পাশাপাশি দলের তরফে সেই রেঞ্জ অফিসার যিনি ভর্ষিত হয়েছেন তাকে ফোন করে তার পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে, এবং রাজ্যের যে কারামন্ত্রী অখিলগিরির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, এবং সব মিলিয়ে কার্যত ড্যামেজ কন্ট্রোলের একটা পর্ব শুরু হয়েছে দলের অন্দরে এবং সরকারের অন্দরে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। ফরেস্ট রেঞ্জ অফিসার যিনি এই ভিডিওতে যাকে হুমকি দিতে দেখা যাচ্ছে অখিলগিরিকে, তার বক্তব্য সামনে এসেছে। ওই রেঞ্জ অফিসার তিনি বলছেন বন দফতরের জমি জবরদখল করা হচ্ছিল, বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও কাজ হচ্ছিল না, সমুদ্রের জল ঢোকায় পিছিয়ে গিয়ে গাছ কেটে নতুন করে দোকান বসানোর চেষ্টা হয়, আমরা বাধা দিতে যাই, তার জেরেই এই ঘটনা। এই কথা বলছেন কাঁথির রেঞ্জ অফিসার মনীষা সাউ।